অনেক দূরে ঘন সবুজ বনের গভীরে একটি পুরনো বাড়িতে বাস করত এক ছোট্ট ভূত। তার নাম ছিল ভূতু। ভূতু মোটেই দুষ্ট ছিল না, সে শুধু মাঝে মধ্যে মানুষের জিনিসপত্র লুকিয়ে রাখত মজা করার জন্য। উফ, বলটা কোথায় গেল? আরে, এটা তো সেই ভূতের বাড়ি। মা বলেছিল এখানে ভূতেরা থাকে। আমি কি ভেতরে যাব? আমার বলটা হয়তো ভেতরেই গেছে। আরে, বলটা এখানে এলো কি করে? আরে, বলটা এখানে এল কি করে? আমি এনেছি, আমি ভূতু। ওহ, তুমি ভূত। তুমি আমার বলটা লুকিয়ে রেখেছিলে। হ্যাঁ, আমি দুষ্টু ভূত। আমি সব জিনিস লুকিয়ে রাখি। কিন্তু এভাবে লুকিয়ে রাখা ভালো না। যদি তুমি এভাবে জিনিস লুকিয়ে রাখো, আমার তো কোনো বন্ধু নেই। বন্ধু পেতে হলে শুধু মজা করলে চলে না, তোমাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজ? মানুষকে কিভাবে? সাহায্য করতে হবে। ভালো কাজ সেটা কিভাবে করব পেছি বুড়ি? আমাদের ফলগুলোকে চুরি করলো। ওই গাছটা দেখ, কিছু একটা হয়েছে। আমাদের খুঁজে বের করতে হবে। হায় হায়, কাল সন্ধ্যাতেও আমাদের সব ফল ছিল। ফলকে এখন সব চুরি খালি করলো। কেন? এখন আমরা কি এ কি খাবো? করে হলো? কেউ দেখেছে কিছু? ওই দেখ বাবু, ওরা আসছে। হ্যাঁ, কিন্তু চুপ করে থাক ভূতু। দেখতে মজা লাগছে। ভূতু, এটা তোমার দুষ্টুমি নয় তো? না, না না, আমি তো শুধু জিনিস লুকাই। চলো। ভূতু তার অদৃশ্য শক্তি ব্যবহার করে। ওহ, দেখো, শিয়ালটা লুকোচ্ছে। পেয়েছি, পেয়েছি। দেখো বন্ধুরা, আজ থেকে ভূতু আর দুষ্টু ভূত নয়। এই ছোট্ট ভূতটা আমাদের হ্যাঁ, এই ছোট্ট ভূতটা আমাদের সাহায্য করেছে। ভূতু এসো। ধন্যবাদ ভূতু। আহা, মজা করছি। দুষ্টুমি না করে ভালো কাজ করলে সবার প্রিয় হওয়া যায়। এভাবেই বাবু আর ভূতু হয়ে গেল প্রাণের বন্ধু। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিবে। যারা বড় হয়ে কার্টুন দেখতে পছন্দ করে তারা কমেন্ট করে জানাও। আহা, মজা করছি।